ছোটোবেলার সাজ ভার্সেস এখন যেমন সাজ। হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে দেখাবো আমি ছোটোবেলায় কী করে সাজতাম। তো চলো, প্রথমে তো মাথা আঁচড়ে নিতাম ছোটোবেলায়, তারপরে গার্নিয়ার SPF 40টা ইউজ করতাম, সানপ্রোটেক্ট ক্রিম, যেটা আমি বাইরে বেরোতাম। তারপরে দেখতে থাকো, মাথায় একটু ক্লিপ দিতাম, চুড়ি পরতাম। ছোটোবেলার দিনগুলোর একটা আলাদাই মজা, যে কাজল পরতাম, মানে তখন সাজার একটা আলাদাই বাহার ছিল, যেটা এখন একদমই নেই। বাট তখন সাজতাম, প্রচুর সাজতাম, প্রচুর 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 সাজতাম। আর লিপস্টিক তো কোনো বলার কোনো কথাই নেই, লিপস্টিক আমার প্রায় কমসে কম 10-12টা থাকতো। যেটা হোক সেটা মাখতাম, আর প্রত্যেকটা ড্রেসের সাথে সাথে কালারিং লিপস্টিক নিতাম। আর লিপস্টিক দিয়ে আইশ্যাডো করতাম, কারণ তখন আইশ্যাডো অত শত বুঝতাম না, যে কোনো মুহূর্তে চোখে একটু কালার দিলেই হলো। আর তারপর তো যত রকমের হার্ড ডিজাইনার, এগুলো তো ছিলই আমার কাছে। তো চোখে মোট কালার করতে হতো, এটা আমি জানতাম, কিন্তু তখন ছোটোবেলায় এত কিছু জানতাম না, যেটাকে আইশ্যাডো বলে বা কি কিছু, এগুলো কিছু জানতাম না। তবে মোটামুটি কথা হলো, চোখে লিপস্টিকটাই ঘষতাম, যেটাতে কালার হয়। সিনেমা দেখে যতটুকু শেখা, তারপর তো সোনো পাউডার মাখতাম ভালো মতন করে, যতক্ষণ না মুখটা সাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সোনো পাউডার ঘষেই যাবো। মা বলতো, কী রে এত সোনো পাউডার মাখছিস কেন? কিন্তু কী করবো, যতক্ষণ না মুখ সাদা হচ্ছে, যতক্ষণ না নিজেকে সাদা সাদা লাগছে, একটু কম হয়ে গেল লিপস্টিকটা, তাই আবার একটু লিপস্টিক দিয়ে দিলাম। কিন্তু যতক্ষণ না পর্যন্ত নিজেকে সাদা সাদা লাগছে, ততক্ষণ পর্যন্ত আর একটু বেশি করে পাউডার দিতে হবে, নাহলে তো ভালোই লাগবে না দেখতে আর কি। মোট কথা হলো, মেকআপ করি বা না করি, সাদা দেখলেই হলো, কেমন লাগছে বলো। এরপর ওড়নাটা নিয়ে নিতাম ড্রেসের। সো এটাই হলো আমার ফাইনাল লুক। ছোটোবেলায় আমি এইভাবেই সাজতাম, কেমন লাগছে বলো। এরপর যদি আবার মনে হতো যে কাজলটা কম, তখন আবার একটু কাজল দিয়ে দিতাম, আবার একটু লিপস্টিক দিয়ে দিতাম, কারণ লিপস্টিক আর কাজলটাই ছিল আমার ছোটোবেলার সাজার মেন টপিক। তারপর তো লাস্টে মনে পড়তো যে আমি চুল বাঁধিনি, কিন্তু তারপরে লাস্ট তারপরে আমি চুল বাঁধতাম। তাও যা হোক করে, যখন মা ডাকতো তখন। আমি এখন যেমন সাজি, তো প্রথমে ক্লিনজিং করে নিলাম, তারপরে টোনিং করে নিলাম। ভালো করে টোনিংটা শুকানোর পরে ময়শ্চারাইজার করে নেব। মামাআর্থেরই একটা ক্রিম দিয়ে ময়শ্চারাইজার করে নিলাম। জাস্ট এটা যখন কোনো জায়গায় বার হই তখনই আমি করি, সিটিএমটা তো। তারপরে সানপ্রোটেক্ট ক্রিম ইউজ করি, কারণ রোদের যা তেজ, আর সানপ্রোটেক্ট ক্রিম তো ইউজ করতেই হয়। আমি বলবো প্রত্যেকেরই সানপ্রোটেক্ট ক্রিম ইউজ করা উচিত, স্কিনের জন্য বেশিক্ষণ না থাকলেও ইউজ করা উচিত। এবার হালকা করে একটু কাজল দিয়ে নিই কোনো জায়গায় যাওয়ার আগে। এরপর একটু হালকা করে মাস্কারাটা আমি বড়ো হয়ে জানলাম, ছোটোবেলায় জানতামই না যে মাস্কারা বলে কিছু আছে। তো লিপ লাইনারের সাথে একটু লিপস্টিকটা আমার ভেঙে গেছিলো, ওই জন্য বারবার করে হাতে নিয়ে লিপস্টিকটা লাগাতে হচ্ছিলো। তো রেডি হয়ে গেলাম। তো আমার ফাইনাল লুকটা কেমন লাগলো। আর এবার একটু কানের রিং পরে নিলাম। সো এটাই আমার ফাইনাল লুক। থ্যাংক ইউ, টাটা।